এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম কক্সবাজার যেই রেল সড়কটি রয়েছে সেই রেল সড়কের উপর। এই রেল সড়কটি মূলত সাতকানিয়া উপজেলার উপর দিয়েই চলে গেছে। তবে এই যে সাতকানিয়ায় এই মুহূর্তে ঠিক আমার ডানে এবং বাম পাশে যেই জলাবদ্ধতা, অর্থাৎ যেই সাতকানিয়ার কিন্তু 90% এলাকায় পানিতে তলিয়ে রয়েছে এবং এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের অভিযোগ যে এই যে রেল সড়কটি নির্মাণ করা হয়েছে এই রেল সড়কটি মূলত এই জলাবদ্ধতার অন্যতম একটি কারণ। কেননা এখানে এই যে রেল সড়কটি নির্মাণ করা হয়েছে এবং কোনো পাশে ব্রিজ দেওয়া হয়নি, অর্থাৎ পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু অপরিকল্পিত প্রকৌশলীর জন্যই মূলত এই যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় মানুষরা। তারা বলছেন যে প্রকৌশলী, অর্থাৎ এই যে রেল সড়কটি নির্মাণের আগে যে প্রকৌশলী এখানে এসেছিলেন তিনি কোনো স্থানীয় প্রতিনিধি কিংবা কোনো স্থানীয় মানুষজনের সাথে কথা না বলেই কিন্তু এই রেল সড়কটির নকশা প্রস্তুত করেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব মূলত বন্যা পরিস্থিতি এবং পানি নেমে না যাওয়ার মূল কারণ কি তবে এই চট্টগ্রাম কক্সবাজার রেল সড়ক। এই যে আমাদের যেটার লাইন হয়েছে এই লাইনে ব্রিজ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ব্রিজ দেয় নাই, দিবু করে বলছে আমাদেরকে দেয় নাই। আমরা অনেক মানববন্ধন করছি, অনেক মিছিল করছি, অনেক উপরকর্তা মহলাদের সাথে যোগাযোগ করছি, ইউনিয়নে যোগাযোগ করছি, সাতকানিয়া উপজেলায় যোগাযোগ করছি, কিন্তু আমাদেরকে সবাই আশ্বাস দিছে, কিন্তু বাস্তবায়ন কাজটা করে নাই। এই যে ঠিকাদার যারা কাজ করছে এরা আমাদেরকে বাবুল দিয়ে তারা চলে গেছে। এই যে আমাদের যে ব্রিজটা হওয়ার কথা এই ব্রিজটা হয় নাই। আজকে আমরা পানিবন্দি কেন? আজকে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আজ আশ্রয় কেন্দ্র কেন? আজকে আমরা এই লেলওয়ালের কারণে আমরা আজকে পানিবন্দি, আমাদের বাড়িঘর তলিয়ে গেছে। আমরা সরকারের কাছে মানববন্ধন করছিলাম, সরকারের কাছে আমরা জানাইছিলাম, আমরা উপরকর্তা মহলদের সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু আমাদের ডাকে সাড়া দেয় নাই। আজকে আমরা লেলওয়ালের কারণে, আজকে ব্রিজ কালভার্টের কারণে আজকে আমরা পানির নিচে ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস করতেছি। আমরা আজ আজকের কেন্দ্র উপরে উঠছি, আমাদেরকে কেউ ত্রাণ দেয় না, কেউ যোগাযোগ করে না, কেউ ওষুধপত্র দেয় না, কেউ খোঁজখবর নেয় না। রেলওয়ে সড়ক হওয়ার পর পুরো জায়গাটা এখানে প্রতিবন্ধক সৃষ্টি করে পড়ছে। আমাদের ফানি এসে সাঙ্গ যখন ভেঙে যায় বাজালিতে গেছে, হাঙ্গর খাল নামে একটা একশ্রুতি খাল আছে যেখান থেকে পুরো সিম্পুকের পানি এদিকে আছে। তারপরে এখানে রান্দার খাল নামে একটা খাল আছে যেটা বান্দরবন থেকে সিম্পুকের পুরো পানি এখানে আসে। বর্ষাকাল আসলে পুরো এই জায়গাটা একটা নদী হয়ে যায়। কিন্তু যারা রেলওয়ের প্রকৌশলী ছিলেন ওরা কিন্তু বিষয়টি গবেষণা করে দেখেন নাই। ওনারা মনে করছেন এখান থেকে অল্প পানি এদিকে যাবে, কিন্তু এই যে বিভার থান সিসিকে যে পানি এখান থেকে আসে, উজানের পুরা ঢালের পানি আসে, সেই পানি যে এখান দিয়ে যে যায় এটা যে পুরো একটা খাল হয়ে যায়, সাগর হয়ে যায়, সেটা ওনারা জানতেন না। তাই ওনারা এখানে কোনো সেতু দেয় নাই, যার কারণে 23 সালে যে বন্যাটা হয়েছিল অনেক মানুষ ঘর বাড়ি ছাড়া। আমি নিজেও আমার মতো একজন মানুষ মধ্যবিত্তের পরিবার, আমরা কিন্তু এক সপ্তাহ ধরে খেতে পারি নাই। পানি বন্দি বলতে আরেকটা কারণ হচ্ছে এখানে শত শত ব্রিকফিল্ড, এখানে যে ব্রিকফিল্ডের মালিক তারা প্রশাসন কিনে ফেলে। ব্রিকফিল্ডের মালিকের টাকার কারণে এখানকার স্থানীয় প্রশাসন চেয়ারম্যান মেম্বার থেকে সব বেচা কিনা। এই প্লাবন বান্দরবনে, এই প্লাবন তানসিতে, এই প্লাবন রুমাই শহরে তো পাহাড়ের উপর সে ডুবে গেছে, 23 সালে আবারও ডুবে গেছে। বান্দরবন শহর ডুবে গেছে, বালাঘাটা ডুবে গেছে, বাজালিয়া ডুবে গেছে, পুরো উজানে থানসি পর্যন্ত নদী অবাবাহিকায় পানি। কোনো মানুষ পানি সেখানে নিস্তার পারছে না, শুধু একমাত্র এই সেতু। এই সেতু না হওয়ার কারণে যে প্রকৌশলী এই জিনিসটা পরিকল্পনা করেছিলেন সেই কিন্তু এখানকার মানুষ না, স্থানীয় একজন গণ্যমান্য মানুষের সলা পরামর্শ করে নাই। ওনারা ওনাদের মতো করে একটা রেল ব্রিজ করে গেছেন। বা এখান থেকে পাহাড় এলাকা থেকে পানি দোষী এখানে আমাদের থেকে অনেক কষ্ট পাই। একবার পানি উঠলে 15 দিন 1 মাস আটকে যায়। এখান থেকে পানির এক ডাকা দিয়ে ব্রিক ফেলে আটকে যায়, এক ডাকা দিয়ে ট্রেন রাস্তা আটকে যায়। এখান থেকে ব্যবস্থা গরম পড়ব।